স্থানাঙ্ক জ্যামিতিতে ভালো মার্ক পেতে গেলে অবশ্যই এর সূত্রের প্রয়োগ সঠিকভাবে শিখতে হয়। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11.4 ঢাল এবং সমীকরণ নির্ণয়ের সূত্রের প্রয়োগ। ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আমরা প্রথমেই সূত্র শিখব, তবে সূত্রের সাথে সাথে যে অঙ্কগুলো এর সূত্রের সাথে মিল আছে আমরা সেগুলো পর্যায়ক্রমে শিখে যাব। তো আমরা প্রথমেই শিখব একটা বিন্দু আর ঢাল দেওয়া থাকলে কিভাবে সমীকরণ নির্ণয় করতে হয়। তো আমরা প্রথমেই দেখি, মনে করি একটা বিন্দু দেওয়া আছে আমার এ বি আর একটা ঢাল দেওয়া হচ্ছে এম। তাহলে একটা বিন্দু আছে আমার এ বি আর একটা ঢাল হচ্ছে এম। এখানে সংখ্যা থাকতে পারে, এখানে এক্স ওয়াই থাকতে পারে, এখানে এম এন থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। যদি এরকম থাকে তাহলে আমরা কিভাবে সমীকরণ নির্ণয় করব, তার সূত্র জাস্ট ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে যে বিন্দু দেওয়া থাকবে বা যে বিন্দুগামী সেই বিন্দুর ওয়াই স্থানাঙ্ক, তার মানে বি সমান ঢাল হচ্ছে আমার এখানে এম। তাহলে আমি লিখলাম এম ইন্টু এখানে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, তার মানে যে বিন্দু দেওয়া থাকবে তার প্রথমটা হচ্ছে এক্স ওয়ান আর এই এক্স হচ্ছে সূত্রের, তার মানে আমার সূত্রটা হচ্ছে কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান ঢাল ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আমি ওয়াই ওয়ান বা এক্স ওয়ান এটা বলতেছি, এটাই হচ্ছে মূলত ওয়াই ওয়ান আর এটাই হচ্ছে এক্স ওয়ান, অর্থাৎ এখানে যে বিন্দুটা দেওয়া আছে সেটাকে আমরা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এরকম বিবেচনা করে সবসময় চিন্তা করব। আরও সহজ করে যদি বলি ওয়াই মাইনাস ওয়াই ঢাল ইন্টু এক্স মাইনাস এক্স, অর্থাৎ একটা বিন্দু দেওয়া থাকবে আর ঢাল দেওয়া থাকবে, তখন আমরা এটা করব। আর যদি দুটো বিন্দু দেওয়া থাকে সেক্ষেত্রে ঢাল নির্ণয় করে নিয়ে করব, এটা আমরা পরবর্তীতে দেখছি। তো এখন আমরা এর সাথে মিল আছে, আমার এখানে যতগুলো অঙ্ক নিয়েছি তার মধ্যে থেকে আমার 10 নম্বর অঙ্কটা প্রথমেই আছে। কি আছে? 2 মাইনাস 1, এইটা একটা বিন্দু, এই বিন্দু দিয়ে যায় এবং ঢাল হচ্ছে 2, এর সমীকরণ নির্ণয় করতে বলছে। খুব সহজ একটা অঙ্ক, আমরা কেবল যে সূত্রটা শিখেছি সূত্রটা শুধু বসায় দিব। তাহলে আমরা লিখব 2 মাইনাস 1 বিন্দু দিয়ে যায় এবং ঢাল কত? ঢাল হচ্ছে 2 বিশিষ্ট রেখার সমীকরণ। আমরা কি বের করব? সমীকরণ বের করব। সেই সমীকরণের সূত্র আমরা এইমাত্র শিখেছি, সেই সূত্র কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তার মানে এখানে ওয়াই ওয়ান মানে কি এই যে মাইনাস ওয়ান, তাহলে আমি লিখব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তার মানে মাইনাস ওয়ান। আমি প্রথম দিকে লিখতেছি তাই সূত্র দিয়েও আমি মাইনাসটা বসাচ্ছি, যদি আমি পরবর্তীতে শিখে যাই তখন আমরা কি করব, এই দুটোকে একসাথে প্লাস মাইনাস করে দিয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সমান এখানে ঢাল কত আছে? ঢাল হচ্ছে 2, এই যে ঢাল, তাহলে ঢাল এখানে আছে 2, তাই আমরা এখানে কি বসাবো 2 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, তার মানে এখানে আমার যেমন এ বিন্দু ছিল সেখানে আমরা এ লিখেছিলাম, তাহলে আমার এখন এখানে কত হবে? এক্স ওয়ান হচ্ছে এখানে 2, তাহলে আমার এখানে লিখতে হবে এক্স মাইনাস 2। অঙ্ক কিন্তু হয়ে গেছে, এখন শুধু আমাকে কি করতে হবে? এর ক্যালকুলেশন করতে হবে, করলেই হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখব বা ওয়াই প্লাস 1 সমান, এটা যদি গুণ করে দিই তাহলে 2x মাইনাস 4, তাহলে বা ওয়াই সমান 2x মাইনাস 4, এই মাইনাস ওয়ানকে যদি আমি ওই পাশে পাঠাই তাহলে মাইনাস 1 হয়, কারণ এখানে প্লাস আছে। তাহলে আমি এখানে পাচ্ছি বা ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 5। তুমি যদি মনে করো যে আমরা সবাইকে বাম পাশে নিয়ে রাখবো তাও হবে, যদি শুধু 2xকে এই পাশে আনতে চাই তাও হবে, এভরিথিং এখানে যা আছে আমরা এই লাইনেই মূলত উত্তর হয়ে গেছে। তারপরেও এখানে গুণাকারে আছে, এখানে একটা সংখ্যা আছে, তাই আমরা ক্যালকুলেশন করে দেব। যখন আমার এটা হয়েছে তাহলে এটাই হচ্ছে আমার নির্ণেয় সমীকরণ। কি বললাম আমরা? তাহলে একটা বিন্দু আর যদি ঢাল দেওয়া থাকে তাহলে সমীকরণ এইভাবে বের করব, ওয়াই মাইনাস ওয়াই সমান ঢাল ইন্টু এক্স মাইনাস এক্স, অর্থাৎ যে বিন্দু দেওয়া থাকবে সেই বিন্দু প্রথমটাকে আমরা ধরবো এক্স ওয়ান আর দ্বিতীয়টাকে ধরবো ওয়াই ওয়ান। তাহলে আমার এই সূত্র প্রয়োগ করলেই হয়ে যাবে। এখন দেখো এর সাথে মিল রেখে আমি এখানে 15 নম্বর অঙ্কটা রেখেছি। 14, 15, 16 এই তিনটা অঙ্ক একদম একই, এই একইভাবে করতে হবে। তো আমি ওখান থেকে 15 নম্বর একটু জটিল বেশি দেখতে, এজন্য আমরা 15 নম্বরটা করব। তো 15 নম্বরে আমার কি আছে? একই সিস্টেমে দেখো কি আছে, কে স্কোয়ার 2k বিন্দুগামী, আবার কি ঢাল আছে এবং কত ঢাল বিশিষ্ট? ঢাল হচ্ছে 1/k, 1/k হচ্ছে ঢাল, তাহলে 1/k ঢাল বিশিষ্ট
রেখার সমীকরণ আমরা বের করব। সমীকরণ আগে আমাদের সমীকরণ চেয়েছে, তাই আমরা সমীকরণ বের করতেছি। আমি এইমাত্র যে অঙ্কটা করেছি তার মধ্যে বিন্দু এবং ঢাল দুটোই ছিল সংখ্যা। আর এখন দেখো কি দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে কে দিয়ে, আবার ঢালও দেওয়া আছে কে দিয়ে। তাহলে আমার এখন যে সমীকরণ হোক না কেন সেই সমীকরণ ওই কে দিয়েই বের করতে হবে, আর কোনো উপায় নেই। তাহলে আমরা এখন যে সূত্র শিখেছিলাম সেই সূত্র কি ছিল, ওয়াই মাইনাস ওয়াই। তার মানে ওয়াই মাইনাস এখানকার ওয়াই ওয়ান কত, 2k। তার মানে আমি এখানে লিখবো 2k সমান ঢাল, ঢাল এখানে কত আছে 1/k ইন্টু আমার কি লাগবে x মাইনাস x1। তাহলে x আমি লিখলাম সূত্রের মাইনাস, আর এখানে x1 আছে কি k স্কোয়ার। তাহলে আমি এখানে k স্কোয়ার বসালাম। সমীকরণ কিন্তু আমার হয়ে গেছে। তাই এখানে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে করতে পারি y ইকুয়াল টু, এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে x বাই কি হয় k, আর এটা হয় এই কে আর এই কে স্কোয়ার কাটাকাটি হয়ে নিশ্চয়ই কি থাকে, কে থাকে। আর এটাকে আমি যদি ডান পাশে পাঠাই তাহলে প্লাস 2k। তোমরা যদি দ্বিতীয় লাইনে করতে চাও, পরের লাইনে করতে চাও, কোনো অসুবিধা নেই, করতে পারবে। তাহলে আমি এখানে পাচ্ছি y সমান x বাই কে, আর এখানে হচ্ছে দুটো থেকে একটা গেলে থাকে একটা, তার মানে প্লাস কে। তাহলে আমি যে সমীকরণ পেয়েছি এখানে আর কোনো কিছু করার নেই। সর্বোচ্চ একটা কাজ করা যায়, এই কে দিয়ে সবাইকে গুণ করে দেওয়া যায় বা লসাগু করে আর গুণন করা যায়, তাতে অসুবিধা নাই, এটাই করতে পারো। আমরা ইহাই হচ্ছে নির্ণেয় সমীকরণ। কিন্তু আমাদের আরো কি বলেছে সেটা দেখতে হবে। বলছে এত বিন্দু দিয়ে গেলে কে এর মান নির্ণয় করো। অর্থাৎ একটা বিন্দু দেওয়া আছে, যে বিন্দু দিয়ে এই সরলরেখা অতিক্রম করে। এখন যদি কোনো বিন্দু দিয়ে একটা সরলরেখা অতিক্রম করে তাহলে সেই বিন্দু দিয়ে ওই সরলরেখার যে স্থানাঙ্ক আছে, যে সমীকরণের যে চলকগুলো আছে এগুলো দ্বারা সিদ্ধ হবে। অর্থাৎ এখানে যদি আমি x এর পরিবর্তে -2 আর 1 এর পরিবর্তে y এর পরিবর্তে 1 বসাই তাহলে অবশ্যই এই সমীকরণটা ঠিক থাকবে। তার মানে কি, আমার এই বিন্দু দিয়ে যদি যায় তাহলে এই বিন্দু দিয়ে সমীকরণ সিদ্ধ। সহজ কথা হচ্ছে এটা। তাহলে আমি এখন কি লিখবো, এত বিন্দু দিয়ে গেলে, কত বিন্দু, -2 1 বিন্দু দিয়ে সমীকরণটি গেলে বা অতিক্রম করলে কি পায়, এখানে আমরা x এর পরিবর্তে এই প্রথমটা আর y এর পরিবর্তে এই দ্বিতীয়টা বসায় দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি পাই আমরা, দেখো এখানে y এর পরিবর্তে আমি কত পাচ্ছি 1। এই 1 কোথা থেকে আসলো, এই y কোথা থেকে আসলো, এখান থেকে। তার মানে এই 1 দিয়ে এই y কে আমরা রিপ্লেস করেছি, সমান এই সমান এখানে আছে x বাই কে, কে তেও আমরা রিপ্লেস করতে পারতেছি না, তাহলে x এর পরিবর্তে মান বসাতে হবে। x এর পরিবর্তে হচ্ছে সমীকরণের এই বিন্দুর কি প্রথমটা হচ্ছে x, তার মানে হচ্ছে আমি এটা -2 পেয়ে গেলাম। এই প্লাস এই হচ্ছে কে, কে এর তো কোনো মান নেই, তা বসাই দিলাম। এখন দেখো আমরা যে কথাটা প্রথমেই বলতেছিলাম যে আমরা যদি লসাগু করে আর গুণ করে দিতাম তাহলেও হতো, এই কাজটা আমার এখন এখানে করা লাগতেছে। দেখো এটা যদি আমরা সবাইকে কে দিয়ে গুণ করি তাহলে এটা হয় কে সমান, এটা হয় -2 আর এটা হয় হচ্ছে কে স্কোয়ার। কি করেছি, কে দ্বারা গুণ করেছি। কেউ যদি মনে করে যে না আমি লসাগু করব, লসাগু করে আর গুণন করব, তারও হবে, কোনো অসুবিধে নেই। সবাইকে আমরা এখন একই পাশে নিতে চাই, তাহলে কে স্কোয়ার আর এই কে ওই পাশে নিলে -কে আর এটা -2 ঠিক থাকে। আমরা পুরোটা এখানে রেখেছি, কে জাস্ট ওই পাশে নিয়েছি, তাহলে কে এর আগে শুধু চিহ্ন চেঞ্জ হয়েছে আর এটা যা ছিল তাই বসে গেছে। এখন এটাকে মিডিল টার্ম ব্রেক করতে হবে। মিডিল টার্ম ব্রেক যদি না হয় তাহলে অন্য কিছু, কে স্কোয়ার এখানে যদি আমরা -2কে নিই আর +কে নেই তাহলে দেখো মিডিল টার্ম ব্রেকটা ঠিক থাকে, তাহলে আমাদের মান বের করা সহজ হয়ে গেল। তার মানে কে -2 + 1 কমন নিলে কে -2 সমান 0। তাহলে আমার এখানে হচ্ছে কে -2 ইন্টু কে + 1 সমান 0। তার মানে আমাদের প্রশ্নে কে এর মান বের করতে বলছে। এখন আমরা এখান থেকে কে এর মান পেয়ে যাচ্ছি, অতএব কে -2 সমান 0 অথবা কি আছে কে + 1 = 0। দেখো আমরা এখন এখান থেকে সহজেই মান পেয়ে যাব, বা কে = 2।
এখানে আমরা লিখতে পারি কে ইকুয়াল টু -1। তার মানে কে এর সম্ভাব্য মান, কে এর যে কোনো মান যাই বলুক না কেন, কে যেহেতু ওর স্থানাঙ্ক হতে পারে, এই যে এখানে কে স্কোয়ার আছে, এখানে 2k আছে, স্থানাঙ্কের মধ্যে প্লাস মাইনাস সবই হয়, তাহলে আমাদের এখানে হয়ে গেল। তাহলে মানে আমরা এখানে লিখতে পারি যে কে এর মান কত, 2 বা -1। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখানে যাই আমরা করি না কেন এই অঙ্কগুলো সবই একই, যদি একটা বিন্দু দেওয়া থাকে আর কি একটা ঢাল দেওয়া থাকে, অর্থাৎ একটা সমীকরণের ঢাল কয়টা থাকে, একটাই থাকে। একটা সমীকরণের ঢাল একই। আমরা বিগত চ্যাপ্টারে শিখেছি যে 3 নম্বর পাঠের মধ্যে, ওখানে ভালো করে দেখলে বোঝা যাবে যে আমরা যে ঢাল জিনিসটা কী ছিল সেটা ওখানে খুব ভালো করে শেখানো হয়েছে। এর জন্য 3 নম্বর পাঠের ভিডিওটি দেখে নিলে এটা শিখতে ভালো হবে। এখন আমরা দুইটা বিন্দু দিয়ে কিভাবে সমীকরণ নির্ণয় করতে হয় সেটা শিখবো। তো দুইটা বিন্দু দেওয়া থাকলে আসলে আমাদের কাজ একই। এখানে হচ্ছে আমরা দুইটা বিন্দু দেওয়া থাকলে আগে ঢাল বের করে নিব, তাহলে বেশি সহজ হবে। অর্থাৎ ঢাল বের করে নিলে তো আমাদের একটা বিন্দু আর একটা ঢাল দিয়ে যে সূত্র দিয়ে আমরা কাজ করেছি সেই সূত্র দিয়েই আমরা করতে পারবো। তাহলে আমি এখানে সরাসরি অঙ্ক দিয়েই করতে চাই, তার আগেও যদি আমি একটা সূত্র দেখতে চাই, আমি মনে করলাম এ বি হচ্ছে একটা বিন্দু আর একটা বিন্দু হচ্ছে পি কিউ। তাহলে এইটা দিয়ে আমি কিভাবে সমীকরণ নির্ণয় করব সেই সূত্রটা আমরা একটু দেখব। আমি আগেই বলেছি যে আমরা একটা বিন্দু আর ঢালের যে অংশ আছে সেটা দিয়ে করব, তাহলে সহজেই আমাদের মিলবে। তাহলে আমরা এখানে কি করব, ওয়াই মাইনাস ওয়াই কেবল শিখেছিলাম, তা আমি মনে করো এই বিন্দু দিয়ে সূত্র করতেছি। তাহলে আমার এখানে ওয়াই কত, ওয়াই হচ্ছে বি, তাহলে আমি এখানে বি দিব সমান ঢাল ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে আমার এখানে এক্স মাইনাস এ। আমি যদি এই বিন্দুটা দিয়ে করি তাহলে বিষয়টা কি হয়, বিষয়টা হয় ওয়াই মাইনাস ওয়াই, ওয়াই বলতে এখানে কিউ, তাহলে আমি এখানে কিউ দিব সমান ঢাল ইন্টু এক্স মাইনাস এক্স, তার মানে এক্স মাইনাস এখানে হচ্ছে পি। তার মানে এইখানে যে জায়গাটা আমি খালি রেখেছি এখানে আমরা ঢালটুকু বসাবো। আমরা যে বইয়ের সূত্র আছে, বইয়ের সূত্র দিয়ে একসাথে চারটা চারটা করে লেখা আছে, এটা দেখতেও যেরকম সমস্যার, নিজের মুখস্থ করতেও সমস্যার, আবার প্রয়োগ করতে গেলেও একই সমস্যা। তো আমরা সবসময় সেন্সিটিভ থাকবো, একদম সহজভাবে বোঝার জন্য উপায় হচ্ছে আমরা এরকম চিন্তা করব, ওয়াই ইকুয়াল টু এম এক্স, অর্থাৎ এই ওয়াই আর এই এক্স আর এখানে হচ্ছে ঢাল। তো ঢাল তো আমরা আলাদা বের করা শিখেছি, সেই সূত্র বসায় দিব ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তাহলে এখানে ওয়াই টু বলতে কি, এই কিউ মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে বি, আর এখানে হচ্ছে এক্স টু হচ্ছে পি, আর এখানে হচ্ছে এক্স টু হচ্ছে এ। তার মানে আমার যদি এখানে ও ঢাল আলাদা বের করে আলাদা জায়গা থেকে নিয়ে আসি তাও কোনো সমস্যা নেই, অর্থাৎ এই মানটা আমি বের করে এখানে বসাতে পারি, অর্থাৎ এখানেও যা হবে এখানেও তাই হবে। তার মানে এখানে আমরা বসাতে পারি কিউ মাইনাস বি আর পি মাইনাস এ। আসলে এখানে আমরা একটা বিন্দু নিয়ে করলেও যা হবে, এই বিন্দু নিয়ে করলেও তাই হবে, এই বিন্দুতেও তাই হবে। অর্থাৎ বিন্দু আমরা যেটাই নিই না কেন ঢাল তো আমাদের নিতে হচ্ছে, তাহলে ওই শেষ রেজাল্টটা একই এসে পড়বে। অর্থাৎ একটা অঙ্কের জন্য আমরা যদি একাধিক বিন্দু থাকে, অর্থাৎ এখানে যেমন দুটো দুটো করে বিন্দু দেওয়া আছে, আমরা যে কোনো একটা বিন্দু নিয়ে আর বাকি ঢাল নিয়ে যদি কাজ করি তাহলে সূত্রটার প্রয়োগ করার পর আমার উত্তরটা একই আসবে। তো আমরা যদি একটা অঙ্কের মধ্যে দুটো কাজ একই সাথে করতে চাই তাহলেও হবে, আবার যদি মনে করি না আমি আলাদা আলাদা করব, তো আমি এখানে ক নাম্বার দিয়ে দুটোই বিষয় দেখাই দিতে চাই যে ক নম্বরে আমরা যে একটা বিন্দু থেকে আমি সরাসরি যদি নিয়ে কাজ করি তাহলেও যা হবে, অপর বিন্দু নিয়ে নিলেও তাই হবে। তো আমরা এখানে প্রথমেই দেখি 11 ক কি বিন্দু দেওয়া আছে 1 5 আর হচ্ছে বি বিন্দু দেওয়া আছে হচ্ছে 2 4। তো আমি এখানে বলতেছিলাম যে একটা বিন্দু নিয়ে এই বিন্দু নিয়ে করলেও যা হবে, এই বিন্দু নিয়ে করলেও তাই হবে। তো আমরা একই সাথে দুটো জিনিসই দেখব। তো আমরা প্রথমে কি করতে চেয়েছিলাম, বলছি ঢাল আলাদা নির্ণয় করে নিলে সবচেয়ে সহজ। তা আমি যদি ঢালটা নির্ণয় করে নিতে চাই তাহলে ঢাল এখানে কি হবে, y2 এখানে হচ্ছে 4 মাইনাস 5 এই 2 এই মাইনাস 1, তার মানে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে আমি এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি -1 আর এখানে পাচ্ছি শুধু 1, তাহলে আমার টোটাল মিলে হলো কি -1। তাহলে আমি বলতেছিলাম যে এই বিন্দু নিয়ে নিলেও আমার যে সমীকরণ হবে এই বিন্দু নিয়েও আমার সেই একই সমীকরণ হবে। কিভাবে একই সমীকরণ হয় আমরা একটু দেখি। তো আমরা প্রথমে y মাইনাস y তার মানে 5
সমান ঢাল, ঢাল কত -1। এরপর আছে কি এখানে হচ্ছে এক্স মাইনাস এখানকার এক্স, তার মানে হচ্ছে -1। আমরা প্রথমে এ বিন্দু নিয়ে সূত্র তৈরি করছি, এ বিন্দু নিয়ে সূত্র তৈরি করলে আমার ঢাল, যেহেতু আগে আমি -1 বের করেছি তাই এখানে ঢাল লিখেছি, আর আগের মতো প্রথম সূত্রের মতোই y মাইনাস ওয়াই সমান ঢাল ইন্টু এক্স মাইনাস এক্স। তো আমরা এর রেজাল্টটা দেখব। রেজাল্টটা ওয়াই সমান এখানে দেখো -x হয়, আর এই 1 আর এই 1 গুণ করলে মাইনাসে মাইনাসে +1, আর এই 5 যদি আমি ডান পাশ থেকে নিয়ে আসি তাহলে +5। তাহলে আমি বলতে পারি y = -x + 6। আমি এক্সকে বাম পাশে নিয়ে আসতে চাইলে নিয়ে আসতে পারি, না নিয়ে আসলেও অসুবিধা নেই, এইভাবে থাকলেই হবে। এখন আমার যেটা বোঝার দরকার ছিল যে আমি যদি এইটা নিয়ে বসাই তাহলেও আমার এটা হয় কিনা। অনেকে ডাউট থাকে, অনেকে প্রবলেম হয়, সেই প্রবলেমটাকে ক্লিয়ার করার জন্য আমি একই অঙ্কে দুইবার সমীকরণ নির্ণয় করতেছি। আসলে এই অ্যান্সার কিন্তু এখানেই হয়ে গেছে, তারপরেও আমি এইটা দিয়ে আবার নির্ণয় করে দেখাবো যে আসলে একই হয়। তাহলে আমার এখানে এই বিন্দু যদি নিই তাহলে y মাইনাস ওয়াই, ওয়াই মানে এখানে কত 4, তার মানে 4 সমান ঢাল, ঢাল আমার -1ই ছিল, তাহলে এখানে x মাইনাস এক্স, এক্স মানে কত -2। তাহলে আমি দেখো সূত্রের প্রয়োগ করেছি একই সূত্র, শুধু বিন্দুটা আলাদা। তাহলে এখন আমার দেখার পালা হচ্ছে আসলে সূত্রে কাজ করে কিনা। এটা x আর -1 গুণ করলে হয় -x, এইটা আর এটা যোগ, তাহলে প্লাস -1 আর -2 গুণ করলে হয় 2, আর এইটা যদি আমি ওই পাশে নিই তাহলে কত হয় 4। তাহলে আমি এখন দেখো y সমান -x প্লাস এটা কত 4 আর 2 6। তাহলে দেখো এই যে অ্যান্সার হয়েছে, এর এই যে অ্যান্সার হয়েছে, অ্যান্সারের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, একই জিনিস। তাহলে আমরা যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকুক না কেন, আমরা যখন এই অঙ্ক করব তখন কি করব, একটা বিন্দু নিলেই হবে। তোমার যেটা সহজ মনে হয় তুমি সেটা নিবে, যেটার মধ্যে ভগ্নাংশ নেই, যেটার মধ্যে ঝামেলা নেই, আমরা সেটা নিয়ে কাজ করব, তাহলে সহজেই অ্যান্সার বের করা যায়। তাহলে আমরা এইটা দিয়ে আমার মনে হয় আর কোনো সমস্যা থাকার কথা না, এটা একদম ইজি জিনিস। এখন আমরা একটা অঙ্ক করব, যে অঙ্কের মধ্যে সমীকরণ দেওয়া থাকলে কিভাবে ঢাল বের করতে হয়, সমীকরণ দেওয়া থাকলে কিভাবে ঢাল বের করতে হয়, তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে কিভাবে ঢাল বের করা যায়। এটা অবশ্যই এর অন্তর্ভুক্ত নেই, তাহলেও আমার কাজে লাগবে, এজন্য আমি আগে এটা শিখাই নিচ্ছি। সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে ঢাল বের করব আমরা। তা আমি ধরে নিলাম এখানে একটা সমীকরণ দেওয়া আছে y + 3x - 5 = 0। এটা একটা সমীকরণ। কি এটা একটা সমীকরণ, আমি এর সাথে আরেকটু ঝামেলা জুড়ে দিলাম, 2y + 3x - 5 = 0 একটা সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা ঢাল নির্ণয় করব। কি নির্ণয় করব, ঢাল। কিভাবে ঢাল নির্ণয় করা যায়, আমরা এখন একটা সমীকরণ দেখব যেটা সব সরল রেখার সমীকরণ, অর্থাৎ একটা সার্বজনীন আকার, প্রমাণ আকার যাকে বলে, y = mx + c। এটা কি y একটা অধীন চলক, x কি একটা স্বাধীন চলক, আর c হচ্ছে y এর পার্ট, y এর খণ্ডিত অংশ বলে, y এর অংশ বা y এর ছেদ অংশ, অর্থাৎ y অক্ষকে কোথায় ছেদ করবে সেটা ঠিক করবে হচ্ছে এই c। এটা হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক সংখ্যা। x এর সহগ যেটা থাকবে সেটা কি ঢাল। m কে আমরা প্রথমে শিখেছি ঢাল, m হচ্ছে ঢাল, তার মানে x এর সহগ হচ্ছে ঢাল। x কি, x হচ্ছে স্বাধীন চলক, c হচ্ছে কি এখানে y এর খণ্ডিত অংশ, y এর পার্ট, আর এটা হচ্ছে y হচ্ছে অধীন চলক, অর্থাৎ এটা হচ্ছে একটা কি সরল রেখার সাধারণ সমীকরণ। এই সাধারণ সমীকরণের সাথে তুলনা করে আমরা বাকি কাজগুলো করব, বা আমার যদি এইগুলো দেওয়া থাকে আলাদা আলাদা তখন আমার এই সমীকরণ গঠন করতে এটা কাজে লাগবে। তো আমরা এই সমীকরণ থেকে ঢাল নির্ণয় করব আর y এর পার্ট অর্থাৎ c বের করব। কিভাবে বের করা যায় আমরা সেটা দেখব। এখন আমরা এখান থেকে যা শিখলাম, অনেকেই মনে করে x এর সহগ হলেই বুঝি সেটা ঢাল হবে। আসলে এখানে x এর সহগ কত 3 + 3, তাহলে এই +3 কি এর ঢাল কিনা সেটা আগে বোঝার বিষয়। অনেকেই মনে করে ফেলতে পারো যে এই x এর সহগ, যেহেতু এখানে x এর সহগ বলেছিলাম কি ঢাল, তাহলে x এর সহগ এখানে কত +3, তাহলে এটাই কি ঢাল, না এটা ঢাল না, এর চেহারা দেখতে হবে। এখানে y এর সাথে কোনো কিছু গুণ আকারে নেই, এর সহগ কত আছে 1, অর্থাৎ +1 সহগ আছে এই y এর, এখানে y এর সহগ কত আছে 2, তাহলে কিন্তু এর আকারের সাথে মিললো না।
তাহলে আমাকে এই ক্যারেক্টারকে এই আকারে প্রকাশ করতে হবে, তারপরে আমি ওই প্রয়োগ করতে পারবো, অর্থাৎ কাজে লাগাতে পারবো। তাহলে আমাকে কি করতে হবে, এই 2 কে আগে সরাতে হবে। তো এই 2 কে সরানোর জন্য আমি সবাইকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে y কে 2 দিয়ে ভাগ করলে হয় y, এটাকে ভাগ করলে হয় 3x/2, এটাকে ভাগ করলে হয় -5/2 সমান 0। আমরা সবাইকে 2 দ্বারা ভাগ করেছি। আশা করি বুঝতে পারছো আমার কথা। আমি আবার বলি, y কে আমার সহগ বানাতে হবে 1, তাই আমরা সবারকে 2 দিয়ে ভাগ করছি, কারণ 2 এর ছিল কি, y এর সহগ ছিল হচ্ছে 2, এজন্য 2 দিয়ে ভাগ করে রেখেছে। তাহলে এখন এরকম চেহারা বানাতে হবে, তার মানে বাম পাশে, সমানের বাম পাশে থাকবে কি y, শুধু y। তাহলে আমি এখানে y লিখলাম সমান, আর ডান পাশে থাকবে বাকি সব। ডান পাশে এখানে আমরা কি নিব, -3/2x, এর এটা +5/2। তার মানে দেখো x এখানে y = mx + c। চেহারাটা দেখো এখন ওরকম হয়েছে, যদিও এর মধ্যে ভগ্নাংশ আছে, তাতে অসুবিধা নেই। চেহারা ওরকম আছে, 3 পদ, বাম পাশে শুধু y, বাম পাশে শুধু y, ডান পাশে x, আর এখানে দেখো ধ্রুবক সংখ্যা। তার মানে x এর সহগ এখন এখানে কত আছে, -3/2। এখানে x এর সহগ কি ছিল, ঢাল। তাহলে আমি এখানে বলতে পারি এই সমীকরণের ঢাল হচ্ছে -3/2। আর y এর অংশ বা y এর ছেদক, আমরা যা কিছু বলতে পারি, ছেদক সমান কত, এই যে c কনস্ট্যান্ট যেটা ছিল সেটা। তার মানে এটা 5/2। তার মানে কি, আমার যদি এখানে y এর ছেদক বের করতে বলে অথবা আমাকে ঢাল বের করতে বলে, তাহলে আমাকে যে কোনো সমীকরণকে এরকম আকৃতি তৈরি করতে হবে এবং সেখান থেকে মিল রেখে আমাকে সহগ বের করতে হবে x এর। সেই সহগ হবে হচ্ছে ঢাল, আর বাকি যে অংশ থাকবে ধ্রুবক অংশ, সেটা হবে কি y এর ছেদক বা y এর খণ্ডিত অংশ বা y এর পার্ট, অথবা y অক্ষকে কোথায় ছেদ করবে সেটা। তার মানে আমার মনে হয় এটা সরল রেখার সমীকরণ থেকে আমরা এটা বের করতে পারবো। এখানে আমি আরো একটা জিনিস শেখাতে চাই, তবে একটু পরে। তো আগে আমরা এর সাথে অঙ্কের যে মিল আছে সেইটা শিখে আসি। এখানে দেখো অঙ্কের মধ্যে 12 নম্বরের মধ্যে কি বলছে, 12 নম্বরের মধ্যে বলছে যে কতে বলছে ঢাল 3 ছেদক 5, খতেও এরকম বলছে, গতেও এরকম বলছে, ঘতেও এরকম বলছে, কিন্তু বের করতে বলছে কি, আসলে বের করতে বলছে সমীকরণ আর একই সমতলে ওর চিত্র আঁকতে হবে। কি বলছে, একই সমতলে ওর চিত্র আঁকতে হবে। তার মানে এই যে ক খ গ ঘ 4টাই সমীকরণ বের করতে হবে, আবার এই 4টা রেখা একই জায়গায় একই গ্রাফ পেপারের মধ্যে আঁকতে হবে। তা আমরা এখন এটা আঁকবো বা এটা বের করব, কিভাবে বের করা যায় সেটা আমরা দেখব। এখানে 12 এর কতে কি বলছে, দেখো ঢাল বলছে কত 3, আর y এর ছেদক বলছে হচ্ছে 5। তাহলে আমরা লিখব ঢাল 3 এবং y ছেদক সমান কত, 5। তাহলে সমীকরণ কি হবে, সমীকরণ হবে, আমরা একটু আগে শিখেছিলাম y = mx + c, এরকম y = mx + c। মনে করে দেখো কি বলেছি, y সমান এখানে x এর সহগ হচ্ছে ঢাল আর কনস্ট্যান্ট, অর্থাৎ y এর ছেদক হচ্ছে c। তাহলে আমি এখানে কি করব, y = ঢাল এখানে কত আমার 3, তাহলে 3 × x প্লাস c কি y এর ছেদক, এখানে y এর ছেদক কত 5 + 5। তার মানে দেখো আমার সমীকরণ এটা হয়ে গেছে। এখন এই সমীকরণের চিত্র আঁকবো আমি আসলে একটা একটা আঁকতে চাই একই জায়গায়। প্রশ্নে বলছে একই সমতলে আঁকতে, মানে এক জায়গায় আঁকতে হবে। তা আমি এখানে গ্রাফটা তৈরি করলাম। এখানে কি বলছে y = 3x + 5। এই সমীকরণের চিত্র আঁকতে হবে। ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 সব ক্লাসেই এই গ্রাফ ছিল। এখানে সরলরেখা, জাস্ট সরলরেখা, এটাকে আঁকার জন্য আমাকে দুটো বিন্দু নিতে হবে। তা আমি এখানে একটা 0 নেব আর অপরটা 0 নেব, অর্থাৎ অক্ষের উপরে ছেদ করে এরকম বিন্দু নিতে চাই। তা আমার যদি x অক্ষকে ছেদ করাতে হয়, আমি এখানে x অক্ষ y অক্ষটা দিয়ে দিই। খেয়াল করো, এইটা হচ্ছে x অক্ষ। x অক্ষকে এর উপরে যদি কোনো বিন্দু থাকে তাহলে সেটা দেখো y এর দিকে কোনো কিছু যায় না, অর্থাৎ y এর মান 0। তার মানে যদি আমি x অক্ষকে ছেদ করা বিন্দু বের করতে চাই তাহলে y এর মান 0 বসাতে হয়। একইভাবে যদি আমি y অক্ষের উপর কোনো বিন্দু বসাতে চাই বা y অক্ষের ছেদ বিন্দু বের করতে চাই, তাহলে সেখানে আমার কি x এর মান 0 বসাতে হবে। এই অক্ষের উপরে দেখো x এর মান সব জায়গায় 0, আবার এই অক্ষের উপরে y এর সব মান 0।
তাহলে আমি এখানে x এর মান 0 বসালে এখান থেকে y এর একটা মান পাবো। কত পাই আমি একটু দেখি। x এর মান যদি আমি 0 বসাই তাহলে ওইখানে এটা 0 হয়ে যায়, তাহলে এটা কত থাকে 5, তার মানে +5। এখন যদি আমি y এর মান 0 বসাই, এখানে 0 বসালে এই পুরোটা 0 হয়ে যায়, তাহলে এখানে থাকে 3x। তাহলে এরকম থাকে, আমি এখানে একটু লিখি 3x + 5 আর এ পাশে থাকে কত 0। তাহলে আমি যদি 3x কে বাম পাশে নিয়ে আসি বা 5 কে বাম পাশে নিয়ে আসি তাহলে এরকম হয় 3x = -5, তাহলে x = কত হয় -5/3। আমি আসলে এটা এখানে করে জায়গা নষ্ট করতে চাচ্ছি না বা তোমাদের সময় নষ্ট করানো যাবে না, এইটা এইভাবে শিখতে হবে এবং এইভাবে বের করে আমাকে বসাতে হবে, তাহলে খুব সহজেই এর উত্তর বের হয়ে যাবে। তাহলে আমি এখানে পাচ্ছি কি, এখানে পাচ্ছি হচ্ছে x এর মান যদি আমার বের করতে হয় তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি -5/3। এই জিনিসটা যদি কেউ এইভাবে না লিখে এইভাবে লিখতে চায়, কিভাবে, আমি এখানে যদি এইভাবে লিখতে চাই, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, যেটা তোমরা আগেই শিখেছো, 8 এর শিখেছো যেভাবে সেভাবে। আমি এখানে x এর মান 0 বসাইছি, এটা 5 পেয়েছি, এখানে y এর মান 0 পেয়েছি, এখানে পেয়েছি হচ্ছে 5/3। এটা লিখলেও হবে, ওটা লিখলেও হবে, কোনো ব্যাপার না, যার যেমন ইচ্ছা সে তেমন লিখতে পারবে। তাহলে আমি এখানে দেখো এই বিন্দু দুটো পেয়ে গেলাম, আমি একবারে এই বিন্দু এখানে বসাই দিতে চাই, তাহলে বসালে কথা হয় 0, 5, 0, 5, খেয়াল করতে হবে 0, 5, আমি এখানে 5 ধরলাম, একটা আনুপাতিক হার নিলাম, এককটা আমার এখান থেকে এটুকু 5, এটা ধরে নিলাম যে এটা 1, 2, 3, 4, 5 এরকম গেছে। তাহলে এটা 5/3 মানে 5কে 3 দিয়ে ভাগ করলে যা থাকে -5/3 আর 0। তাহলে আমি এখানে আনুপাতিক হারে 3 ভাগের নিলাম, 5 ভাগের 3 ভাগ, তার মানে এরকম নিলাম আমি। তাহলে এটা হচ্ছে এই বিন্দুটা। তাহলে আমি এই দুটো বিন্দু এখানে বসাইছি, জাস্ট যোগ করে দিব। এটা স্কেল দিয়ে যোগ করব অবশ্যই, এটা এদিকে গেল, এটা এদিকে গেল। খেয়াল করতে হবে যে আমার এটা কত ছিল, এইটা, আর এটা ছিল হচ্ছে এটা। আমরা পরবর্তী যখন করব তখন আরও ভালো বুঝতে পারবো, খ নম্বরটা দেখলে আরও ক্লিয়ার হবে। খ নম্বরে আমার কি ছিল, এখানে ঢাল ছিল 3 আর y এর ছেদক ছিল -5। তাহলে ঢাল আমরা 3 নেই, ঢাল 3 এবং y এর ছেদক কত, y এর ছেদক হচ্ছে -5। তাহলে আমার এর সমীকরণটা কি হবে, আমরা সমীকরণ লিখতে পারি। সমীকরণ কি হবে, আমরা কেবল শিখেছি এখানে y = mx, m এখানে কত, ঢাল হচ্ছে 3x প্লাস c, কিন্তু এখানে c এর মান কত মাইনাস, তাহলে আমরা এখানে -5 লিখব। তাহলে আমার সমীকরণ হয়ে গেল। এখন আমি কি করব, বিন্দু বের করব। তা বিন্দু বের করতে গেলে আমি একটু আগে শিখালাম যে আমরা একটা x এর মধ্যে 0 বসাবো আর একটা y এর মধ্যে 0 বসাবো, তাহলে এটা 0 আর এটা 0। x এর মান এখানে 0 বসালে y এর মান কত আসে -5, তাহলে এটা হলো -5। এখন আমি এখানে y এর মান 0 বসালে এই 5 এই পাশে আসলে হয় 5 = 3x, তার মানে x রেখে দিলে 3 বাম পাশে পাঠালে কত হয় 5/3, তার মানে এটা শুধু 5/3 আর আগেরটা হয়েছিল -5/3। তাহলে আমরা এটা এখানে একইভাবে বসাবো, বসাই ফেলি 0 - 5, 0 - 5, এইটুকু যদি 5 হয় তাহলে এর এতটুকু 5 হবে, এরকম জায়গায় আসবে। আবার কত আছে 5/3, 0, খেয়াল করো আমরা এইটুকু 5/3 ধরেছিলাম, তাহলে এখানেও ওরকমই হবে এটা, তাহলে আমরা এটা যোগ করব। তাহলে একই জায়গায় কিন্তু একাধিক সরলরেখা হয়ে গেল, তাহলে আমি এটাকে ক দিতে পারি বা 1 নম্বর সমীকরণ দিতে পারি, আর এটা খ দিলাম, এটা 2 নম্বর সমীকরণও দিতে পারি। অর্থাৎ এখানে যদি আমরা সমীকরণ নাম্বার দিতাম তাহলে আমি এখানে সেটা লিখতাম। এখন আমরা পরের গ নম্বরে আসি। গ নম্বরে কি আছে, ঢাল -3, গ নম্বরে কি ঢাল -3 আর y এর ছেদক কত, y এর ছেদক নিশ্চয় 5 হবে, তাহলে y এর ছেদক হচ্ছে 5, তাহলে আমি এখানে 5 নিলাম। তাহলে এখান থেকে আমার সমীকরণ কি হয়, সমীকরণ কত হবে, y = mx, m কত এখানে -3 *
এক্স প্লাস ঢাল, ঢাল কত, সরি সি, সি হচ্ছে ওয়াইয়ের ছেদক, তার মানে এখানে 5। একদম ইজি জিনিস। তাহলে আমি এখন আবার কি করব, একইভাবে ওই এক্স আর ওয়াইয়ের মান বের করব। তাহলে আমার এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আমি এখানে এক্সের মধ্যে একটা 0, ওয়াইয়ের মান আমি 0 না নিয়ে তোমরা কিন্তু অন্য কিছুও নিতে পারবা, তবে 0 নিলে বসাতে সহজ হয়। কারণ স্থানাঙ্ক যদি আমার ওই লেখচিত্রের একদম এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপরে পড়ে তাহলে সেটা বসাতে একদম ইজি হয়। তো আমরা এখানে যদি 0 বসাই তাহলে এটা দেখো 5 হয়, আর যদি এটা 0 বসাই তাহলে এটা এই পাশে আনলে পজিটিভ হয়, তার মানে এটা হয় 5/3, তার মানে 0 5 আর 5/3 0, তার মানে এই বিন্দু আর এই বিন্দু আমরা একটু আগে বসাইছিলাম। তাহলে এটা আর এটা যোগ করব। তাহলে আমরা এটা কত নাম্বার পেলাম, এটা হচ্ছে গ নাম্বার। এখন আমার বাকি রইল কি, ঘ নাম্বার। আরও সহজ, এখন তো আর সমস্যা থাকার কথা না। ঘ নাম্বারে কি আছে, ঢাল আছে -3 আর ওয়াই ছেদক আছে কত, ওয়াইয়ের ছেদক আছে -5। তাহলে সমীকরণ কি হয়, সমীকরণ ওয়াই ইকুয়াল টু কি হয়, mx -3x -5। তাহলে আমার এখানেও আমার দুটো বিন্দু বের করতে হবে। বের করি আমরা বিন্দু, বের করলে এখানে x, এখানে y, আমরা আগের মতো এটা 0 দিলাম, এটা 0 দিলাম। তো x এর মান যদি আমি 0 বসাই তাহলে এটা হয় -5, আর এখানে যদি 0 বসাই এটা এই পাশে আনলে পজিটিভ হয়, তার মানে x এর মান হয় হচ্ছে -5/3। তার মানে আমার একটা 0 -5 এই বিন্দু, আর -5/3 0, তার মানে এই বিন্দু, তার মানে এই বিন্দু আর এই বিন্দু আমরা এটা আর এটা যোগ করব। তাহলে এটা ছিল ঘ নাম্বার। তার মানে আমাদের এই যে লেখচিত্র সেটা আমরা একই সমতলে 4টা বিন্দুই অর্থাৎ 4টা সরলরেখায় নিয়েছি। সেই 4টা সরলরেখা আমার এই হচ্ছে ক, খ, গ আর এই হচ্ছে ঘ। এই যে আবদ্ধ একটা রেখা হচ্ছে, এটা হচ্ছে আমার একই সমতলে আঁকা। আমরা যদি এখান থেকে চিন্তা করতে চাই যে কোনটা কোন অক্ষের উপরে বা কোন চতুর্ভাগে পড়েছে সেটা আমরা বুঝতে পারবো এখানে সহজভাবে যদি আমরা বলি এর ছেদবিন্দু কোথায় পড়েছে। ক আর গ এর ছেদবিন্দু পড়েছে দ্বিতীয় এবং চতুর্ভাগের মধ্যে, দ্বিতীয় এবং চতুর্ভাগের মধ্যে। এই সরলরেখা যদি আমরা চিন্তা করি, গ নাম্বার পড়ছে প্রথম চতুর্ভাগে, এটা প্রথম চতুর্ভাগে, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা চতুর্থ চতুর্ভাগ। তাহলে আমার যদি এইরকম বলতাম এটা একটা খ আর গ কোথায় ছেদ করেছে, এখানে। এটা কোন চতুর্ভাগ, প্রথম আর চতুর্থ। এটা কোন চতুর্ভাগ, প্রথম আর দ্বিতীয়। এটা কোন চতুর্ভাগ, এটা দ্বিতীয় আর তৃতীয়। এটা তৃতীয় আর চতুর্থ। তার মানে এটা চতুর্ভাগ যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমরা এটা এইভাবে ব্যবহার করব। আমাদের যদি কখনো অক্ষের ছেদবিন্দু বের করতে হয়, অক্ষের ছেদবিন্দু, তাহলে আমরা এইভাবে বের করব। আমাদের এটা হচ্ছে সহজ উপায়। এই যে আমরা এখানে যেমন বের করেছি, এর প্রত্যেকটা বিন্দু আমি ওইভাবে বের করেছি। এটা যদি আমি x এর মান 0 দিয়েছি, তাই এই বিন্দুটা কোথায় পড়েছে, এটা 0 -5 এটা পড়েছে। খেয়াল করে দেখো, এটা y অক্ষের উপরে আছে। একইভাবে এই বিন্দুটা দেখো x অক্ষের উপর আছে। তার মানে কি, যদি আমরা x এর মান 0 বসাই তাহলে এটা y অক্ষের উপরে পড়বে, আর যদি y এর মান 0 বসাই একটা সমীকরণের মধ্যে তাহলে সেটা কোথায় পড়বে, y এর মান 0 মানে x অক্ষের উপর, x এর মান 0 মানে y অক্ষের উপর। একদম ইজি জিনিস। আমরা এই ধরনের একটা অঙ্ক অবশ্যই এর পরে করব। এখন আমরা 17 নম্বর অঙ্ক করব। আজকের পাঠে এই অঙ্কটাই শেষ অঙ্ক। তো এই অঙ্কটার মধ্যে কি আছে আমরা একটু দেখি। এখানে আছে 3 ঢাল বিশিষ্ট a এবং এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ 3 ঢাল বিশিষ্ট একটা সমীকরণ যেটার বিন্দু হচ্ছে একটা বিন্দু হচ্ছে এ বিন্দু দিয়ে যায়। আবার বলছে ওই রেখাটাই বি বিন্দু দিয়েও যায়। বি বিন্দু দিয়ে কোথায় যায়, বি বিন্দু বলছে এক্স অক্ষকে ছেদ করে। তার মানে একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের ঢাল হচ্ছে 3 আর এ বিন্দুটা দেওয়া আছে, আর বি বিন্দু বলছে এক্স অক্ষকে ছেদ করে। তাহলে আমি যদি এ বি সরলরেখা বের করি, অর্থাৎ এই 3 আর এ দিয়ে সরলরেখা বের করি, তাহলে ওইটাই কিন্তু এ বি রেখা হবে। অর্থাৎ এ বি যে সরলরেখাটা, তাহলে আমার একবারেই বের হয়ে যাবে, আমার দ্বিতীয়বারে বের করার কোনো প্রয়োজন নেই। এখানে বলছে এ বি সরলরেখা, আবার এ সি সরলরেখা, এর সমীকরণ বের করতে। তাহলে আমি আগে এই সমীকরণটা বের করব, সেই একটা বিন্দু আর একটা ঢাল, এটা আমরা প্রথমেই করেছিলাম। তো আমরা এখনই এটা দেখি কি লিখব। 3 ঢাল আর এ বিন্দু কত, -1 6 বিন্দুগামী
রেখার ঢাল। আমরা এটা বের করতে চাই, এটা ঢাল কত, রেখার সমীকরণ আমরা কিভাবে বের করব তাহলে? এখানে y মাইনাস y মানে কত 6 কেবল করেছি আমরা, সমান ঢাল কত 3x প্লাস 1। আমি কেন প্লাস 1 দিলাম, এখানে -1 আর এখানে সূত্রের একটা মাইনাস ছিল, সেই মাইনাসে প্লাস হয়েছে। তাহলে আমাদের সমীকরণ হয়ে গেল। তাহলে y ইকুয়াল টু আমি এখানে লিখতে পারি 3x প্লাস 3 আর এই 6 ওই পাশে গেলে প্লাস 6। তাহলে বা আমি এখানে কি পাচ্ছি, y ইকুয়াল টু 3x প্লাস 9। এটা কি এই 3 আর a বিন্দু দিয়ে যায় সেই সমীকরণ, বাট এটাই দেখো বলছে এ বি রেখার সমীকরণ। এই রেখাটাই x অক্ষের উপর দিয়ে যে বিন্দু যায় সেই বিন্দুর নাম হচ্ছে বি বিন্দু। তার মানে আমাদের এ বি রেখার সমীকরণ এটাই। অতএব আমরা লিখতে পারি এ বি রেখার সমীকরণ y সমান 3x প্লাস 9। ক্লিয়ার? আমরা এ বি রেখার সমীকরণ বের করছি। এখন প্রশ্নে বলছে এসি রেখার সমীকরণ। তাহলে আমরা কিভাবে বের করব? আমার এ বিন্দু আছে, এ কত আছে -1 6 আর সি কত দেওয়া আছে, সি দেওয়া আছে এখানে 2 0। আমরা দুইটা বিন্দু দিয়ে প্রথমেই সমীকরণ বের করেছি, সেইভাবেই এটাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এসি রেখার সমীকরণ কি হয়, এসি রেখার সমীকরণ যদি আমরা বের করি y মাইনাস y, আমি এটা নিতে চাই কারণ এর মধ্যে শূন্য আছে, এটা আরো একদম ইজি। তাহলে 0 সমান ঢাল আমি এখান থেকে এটা মাইনাস এটা বা এইটা মাইনাস এটা যে কোনোটা করা যায়। তো 0 মাইনাস 6, এরপর এটা 2 মাইনাসে প্লাস 1 ইন্টু x মাইনাস x। আমরা এই বিন্দুটা নিয়েছিলাম, খেয়াল করে দেখো এখানে y মাইনাস y1 নিয়েছি এইটা, তাহলে আমার এখন x মাইনাস x1 মানে এইটা, তাহলে 2। তাহলে আমি এখানে পাচ্ছি y সমান এখানে কত হয় -6 আর এখানে হয় 3, তার মানে -6/3 আর এটা x মাইনাস 2 থাকলো। এটাকে যদি আমরা একটু সরল করে দিই তাহলে ভালো, কারণ এটা ভাগ যায়। তার মানে কত 2 -2 আর এই x গুণ করলে হয় -2x আর মাইনাসে প্লাস 4। তাহলে আমার এই সমীকরণ হয়ে গেল ইহাই নির্ণয়ের সমীকরণ। তার মানে আমি এসি রেখার সমীকরণ বের করলাম আর এখানে আমি এ বি রেখার সমীকরণ বের করলাম। এ বি রেখাটা নিয়ে সবাই ঘুলায় ফেলে, খেয়াল রাখবে এখানে যেহেতু এই বিন্দুগামী যে সরল রেখা সেটা বি বিন্দু দিয়েই যায় বলা হয়েছে, তার মানে এ বি রেখার সমীকরণ আর এই 3 ঢাল বিশিষ্ট আর এ বিন্দু দিয়ে যায় এই সমীকরণ একই। তাহলে আমি এই পার্টটা করে ফেললাম। এখন যদি খ নাম্বারটা করতে চাই, খ নাম্বারে আমাকে কি বলেছে, খ নাম্বার বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে গেলে আমরা যে ঘড়ির কাঁটার বিপরীত নিয়ম শিখেছিলাম এটা খুবই জরুরি। এটা আমরা 11.2 এর পাঠে শিখেছি, অর্থাৎ পার্ট 2তে, এই চ্যাপ্টারের পার্ট 2, সেটা সবাই দেখে নিলে বেশি ভালো। তো আমরা এইটা যদি এখানে কাজে লাগাই তাহলে আমরা এখানে খেয়াল করতে হবে আমার এ বিন্দু আছে, সি বিন্দু আছে, নেই শুধু বি বিন্দু। তাহলে বি বিন্দুটা আমাদের বের করতে হবে। বি বিন্দু বের করতে গেলে বি বিন্দু বলছে এক্স অক্ষকে ছেদ করে, তাহলে বি এ যে সরলরেখার সমীকরণ ছিল সেটা হচ্ছে এই। তাহলে আমি বলতে পারি ক হতে পায় এ বি রেখার সমীকরণ, সেটা ছিল কি আমার এখানে y ইকুয়াল টু 3x প্লাস 9। এখানে আমার বলছে কি এই রেখাটা x অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। x অক্ষকে ছেদ করলে আমি কি বলেছিলাম, y এর মান 0। তাহলে আমি এখানে লিখব y ইকুয়াল টু 0 হলে কি পাই আমরা এখান থেকে পেয়ে যাই হচ্ছে y এর মান যদি 0 হয় তাহলে x এর মান আমার এখান থেকে বের করতে হবে। 0 সমান 3x প্লাস 9। তাহলে আমি এখানে পাচ্ছি -9 সমান 3x, বা আমি x ইকুয়াল টু তাহলে কত হয় -3। অতএব বি বিন্দুটা কি হবে, বি বিন্দু হবে হচ্ছে y এর মান 0 আর x এর মান হচ্ছে -3। খেয়াল করো আমি b এর মান পেয়ে গেলাম। এখন এর মান আর সির মান এই দুটো বিন্দু কি দেওয়া আছে, তো আমি এই দুটো বিন্দু আর ওই যে একটা বিন্দু আমি পেয়ে গেলাম, সেই বিন্দু দিয়ে এখন কি করব, ক্ষেত্রফল বের করব ঘড়ির কাঁটার বিপরীত নিয়মে।
তা আমরা এখানে এ বিন্দুটা আমরা লিখে নিতে পারি। এ বিন্দু হচ্ছে -1 6 আর কি আছে সি বিন্দু হচ্ছে 2 0। তা আমরা এটাকে পরীক্ষা করে নিব। আমি আগেই বলেছি পরীক্ষা না করে নিয়ে ঘড়ির কাঁটার বিপরীত নিয়মটা প্রয়োগ করা যাবে না, করলে তোমাদের ভুল হতে পারে। এজন্য আমরা সব সময় প্রয়োগ করে নেব। তাহলে এটা -3 0 তা আমার আনুমানিকভাবে বসালেই হলো -3 0। আমি এখানে চিন্তা করলাম এটা হচ্ছে বি, তারপর আছে কি এ হচ্ছে -1 6 এরকম অনেক উপরে হবে, এটা এ। তারপর হচ্ছে সি 2 0, তার মানে এটা ডান পাশে 2 0, তার মানে সি। তার মানে আমরা এ বি সি পর্যায়ক্রমে বসাতে পারতেছি। দেখো এটা ঘড়ির কাঁটার বিপরীত ক্রমেই আছে। তা কেউ যদি সি আগে নিতে চায় আপত্তি নেই, তা আমরা এখানে যে কোনোটা নিতে পারবো। তা লিখব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে হাফ, এই মড চিহ্ন দিয়ে আমি প্রথমে সি নিতে চাই। সি কত আছে 2 0। তারপরে আমি কি নেব এ হচ্ছে কত -1 6 তারপরে আমি নেব বি হচ্ছে কত -3 0 তাহলে এরপর আমার কত হবে প্রথমটা অর্থাৎ সি অর্থাৎ 2 0। আমি আবার বলছি কেউ যদি এ নিয়ে শুরু করে কোনো আপত্তি নেই, বি নিয়ে শুরু করে কোনো আপত্তি নেই, যে কোনোটা নিতে পারো। এটার একক হবে কি বর্গ একক। এখানে যেহেতু কোনো একক দেওয়া থাকে না তাই শুধু একক লিখতে হয়। এটা তাহলে কি হবে এটার সাথে এটা হলো 12, এটার সাথে এটা 0, এটার সাথে এটা 0, এটার সাথে এটা 0, এটার সাথে এটা মাইনাসে তাহলে কি হবে প্লাস 3 6 18, এটার সাথে এটা 0 বর্গ একক। তার মানে নিচের দিকে যখন করেছি তখন সামনে মাইনাস থাকে, আর উপরের দিকে যখন করেছি তখন শুধু প্লাস হয়। তাহলে আমি এখানে লিখলাম 1/2, তাহলে এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 18 আর বাকিগুলো সব 0, তার মানে 30 বর্গ একক। তাহলে আমার এটা কত হয় 30 আর এই 2 কাটাকাটি হয়ে কত হয় 15 বর্গ একক। 15 বর্গ একক, এটাই আমাদের ক্ষেত্রফল। এটাই হচ্ছে আমার উত্তর যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এত। তাহলে খেয়াল করো এই অঙ্ক করতে গেলে অর্থাৎ এখানে যদি আমাদের স্থানাঙ্ক জ্যামিতি ভালো করে করতে হয়, ভালো করে পারতে হয়, তাহলে অবশ্যই প্রত্যেক চ্যাপ্টারের অঙ্কগুলো এখানে কাজে লাগে। তা যারা এখনও পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এর বিষয়গুলো ভালো ক্লিয়ার না, তারাও ভিডিওগুলো দেখে সুন্দর করে ক্লিয়ার করে নিয়ে এসে এই অঙ্কগুলো করলে বেশি ভালো বুঝতে পারবে। এই ছিল 11 অধ্যায় 4th পার্টের আলোচনা। পরবর্তী ভিডিওতে থাকবে চিত্র ও সমীকরণ বিষয়ক যে 18 থেকে 22 নম্বর অঙ্কগুলো আছে। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।